আমরা চাইছিলাম যে লিটন যেহেতু খারাপ খেলতেছে ওর জায়গায় নতুন কাউকে সুযোগ দেওয়া হোক, কিন্তু আসলে তো সেটা হয় না। এটা আমরা খুবই হতাশ। ম্যাচের ভিতরে 3বার স্কুপ করতে যেয়ে 3য় বলে আউট হয়েছে। পাড়াগুলির খেলা খেলতেছেন, মানে মারলে মারলাম, লাগলে লাগলো, না লাগলে নাই। জিম্বাবুয়ের এগেনস্টে আমরা দেখলাম এত বাজে বাজে বলেও আমাদের ব্যাটসম্যানরা আউট হয়েছে, যেগুলো মনে করেন আমাদেরকে যদি নামা দেওয়া আমরা ছক্কা মেরে দেবো। লেফটি সাকিব আল হাসান আছে আমাদের, তো তানভীর এখানে না থাকলেও পারতো। এই টি-20 বিশ্বকাপে আমরা যেটা দেখলাম লিটনের ধারাবাহিক ব্যর্থতা, মানে পারফরমেন্স, তিনি 10-এর উপরে রান করতে পারতেছেন এমন জায়গায়, তারপরে তাকে দলে রাখা, এটা একটা বিশ্বকাপ, এটা অবশ্যই আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ। আমরা চাইছিলাম যে লিটন যেহেতু খারাপ খেলতেছে ওর জায়গায় নতুন কাউকে সুযোগ দেওয়া হোক, কিন্তু আসলে তো সেটা হয় না। এটা আমরা খুবই হতাশ। আর সাইফুদ্দিন বিপিএলে খুব ভালো বল করছে, কিন্তু এই জিম্বাবুয়ে সিরিজে 2টা ম্যাচ উইকেট পেয়েছে কিন্তু রান খেয়েছে, তো এই জন্য আসলে তাকেও রাখা উচিত ছিল। তানভীর ইসলামকে আসলে দরকার নেই, কারণ যেহেতু একজন লেফটি সাকিব আল হাসান আছে আমাদের, তো তানভীর এখানে না থাকলেও পারতো। একটা ব্যাটসম্যান রান করবে 10 ম্যাচে, একটা ম্যাচ দাঁড়াবে, এই চিন্তা করে আমরা জাতীয় দলে কোনোভাবে রাখতে পারি না। তো আমরা লিটনকে দেখেছি, সে ম্যাচের ভিতরে 3বার স্কুপ করতে যেয়ে 3য় বলে আউট হয়েছে। তার মানে কি, তার ভিতরে সেই মেন্টালিটিটা খুব, মানে মেন্টালিটিটা কাজ করে না যে আমি এটা ব্যর্থ হয়েছি, আমি এখন একটু সলিড ব্যাটে খেলে নিজেকে একটু সেট করি, আমি বলটা একটু দেখার চেষ্টা করি। আসলে সে তার মতোই, মানে এটা ছেলে খেলা, এটা কোনো জাতীয় দলের ছেলে খেলা না। আপনি এখানে আসছেন, আপনার বেস্টটা দিয়ে আপনাকে এখানে থাকতে হবে, কিন্তু আপনার খেলা দেখে মনে হচ্ছে আপনার পাড়াগুলির খেলা খেলতেছেন, মানে মারলে মারলাম, লাগলে লাগলো, না লাগলে নাই। এইভাবে করার পরও তাকে কিন্তু কোনো অভিযোগ বা কোনো কিছু বলা হয়নি। সে যখন সাংবাদিক সম্মেলনে আসছে, তাকে যখন বলা হয়েছে, সে বলছে আমি চেষ্টা করছি, এখন আরও 2টা ম্যাচ আছে। তার মানে তার কোনো চিন্তাই নেই যে সে আরও 2টা ম্যাচ আছে, সে সুযোগ পাবে, এটা ভেবে রাখছে। কিন্তু তারপরে সম্মুখে সুযোগ দেওয়া হয়েছে, পরের 2টা ম্যাচ তাকে খেলানো হয়নি। পুরো একটা দেশের ভিতরে আপনি 11 জনে একজন, তার মানে সেই কোয়ালিটি অবশ্যই আপনার ভিতরে থাকতে হবে, যেটা দিয়ে আপনি ওই 11 জনে থাকবেন। কিন্তু আপনি এত বাজে খেলার পরেও আপনাকে দলে রাখা হয়েছে, এটা হয়তো আপনার, মানে কি বলবো, চান কপাল। আসলে দিন শেষে আমরা বাংলাদেশি, এবং আমরা বাংলাদেশের অতি আবেগপ্রবণ। আমরা ক্রিকেটকে ভালোবাসি, এবং তাই আমরা হারলেও বাংলাদেশ করি, জিতলেও বাংলাদেশ করি। টানা 10 ম্যাচ হারার পরেও স্টেডিয়ামে যে বাংলাদেশ বাংলাদেশ বলে চিৎকার করি। তো আমরা এই জন্যই আসলে আবেগ আছে বলে আমরা এত খারাপ, এত সমালোচনা, এত কিছুর পরেও আমরা মাঠে যাই। কিন্তু আমাদের সেই দুর্বলতা যদি তারা কাজে লাগায়, ভালো কিছু না করে, তারপরে দিন শেষে আমরা হতাশ। আমরা চাই যে বাংলাদেশ অবশ্যই ভালো করবে এবং বিশ্বকাপের একদিন না একদিন বিশ্বকাপ জিতবে, কিন্তু সে জিতার যে একটা আকাঙ্ক্ষা, এটা প্রত্যেকটা প্লেয়ারের মনে থাকতে হবে। আসলে আমাদের শান্ত যেখানে বলে গেছে যে আমরা 2-3টা ম্যাচ জিতবো বা আগের থেকে ভালো করব, এরকম চিন্তা করে আসলে কিছু হবে না। আমাদের চিন্তা করতে হবে যে আমরা বিশ্বকাপ জিতবো। জিম্বাবুয়ের এগেনস্টে আমরা দেখলাম এত বাজে বাজে বলেও আমাদের ব্যাটসম্যানরা আউট হয়েছে, যেগুলো মনে করেন আমাদেরকে যদি নামা দেওয়া আমরা ছক্কা মেরে দেবো। তো এরকম বলে আমাদের ব্যাটসম্যানরা আউট হয়ে যায়, আর ছক্কা মারা বলেও সে ডিফেন্স করে বসে থাকে।